শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অধ্যায় পঞ্চমে আজকে পড়াবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে বলি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা এবং কিছু সাধারণ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু কম্পিউটারে কিছু সাধারণ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সি প্রোগ্রামিং ভাষা তৈরি হয়েছে বা সি প্রোগ্রামিং ভাষা লিখিত করা হয়েছে। এখন সি প্রোগ্রামিং যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা বলেছি, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং জিনিসটা কি? স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এই ভাষাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মডিউল বা প্রডিউসার তৈরি হয়, অর্থাৎ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্টেটমেন্টগুলো তৈরি হয় একটি বৃহত্তর স্টেটমেন্ট তৈরি করার জন্য। অথবা আমি বলতে পারি বৃহত্তর অনেক স্টেটমেন্টগুলো বা কমান্ডগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণীতে ভাগ করা হয় এবং এভাবে একটা প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয় যাতে বুঝতে সুবিধা হয়, একটি প্রোগ্রাম থেকে অপর একটি প্রোগ্রামে যাওয়ার সুবিধা হয়, একটি কমান্ড থেকে অপর একটি কমান্ডে যাওয়ার সুবিধা হয়। এই যে ছোট ছোট কিছু শ্রেণীতে বিভক্ত করা হয় প্রোগ্রামগুলোকে, এগুলোকে আমরা বলছি মডিউল বা প্রডিউসার। এখন এই যে সি ভাষা বলছি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং একটি জেনারেল উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। প্রথম কথা হচ্ছে, ডেনিস রিচি 1970 সালে সি ভাষা বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেছেন, কিন্তু তার আগে মার্টিন রিচার্ডস নামে একজন গবেষক, উনি BCPL বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে একটি ভাষা তৈরি করেছেন। এই ভাষাটি বি ভাষা নামে পরিচিত ছিল। পরবর্তীতে যখন এই বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ভাষাটিকে একটু উন্নত করে সি প্রোগ্রামিং তৈরি হয়েছে। কে তৈরি করেছে? ডেনিস রিচি, AT&T ল্যাবরেটরিতে। এখন উনি যখন এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা BCPL থেকে তৈরি করেছিলেন বা BCPL কে একটু উন্নত করেছেন, সেজন্য এই ভাষাটার নাম ছিল বি ভাষা, এই ভাষাটার নাম হয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথমত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটা জনপ্রিয় ছিল না, কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন তৈরি হয়েছিল ইউনিক্স যেটা অপারেটিং সিস্টেম আছে সেখানে কাজের উদ্দেশ্যে। পরবর্তীতে যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে একটি বই লেখা হলো এবং বিভিন্ন কাজে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হচ্ছিল, ধীরে 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 জনপ্রিয় হয় এবং পরবর্তীতে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ANSI, এই ইনস্টিটিউটটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছিলেন। সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে পরবর্তীতে বিভিন্ন রকমের সি প্রোগ্রামিং এর সংস্করণ হয়েছে। যেমন যে সি প্রোগ্রামিংটা 1970 সালে 73 সালে ডেনিস রিচি তৈরি করেছিলেন, সেটা সংস্করণ হয়ে টার্বো সি, C++, এই ধরনের বিভিন্ন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, কিন্তু বেসিক যেটা কনসেপ্ট সি প্রোগ্রামিং এর সেটা একই রকম রয়ে গেছে। এখন সি প্রোগ্রামিং কেন পরবর্তীতে এত জনপ্রিয় হয়েছে, তার কারণটা হচ্ছে সি প্রোগ্রামিং, সি ভাষাটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। প্রথম প্রশ্ন, সি প্রোগ্রামিং কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়? তাহলে সি প্রোগ্রামিং এই কারণে মধ্যম স্তরের ভাষা, কারণ উচ্চ স্তরের ভাষায় যে সকল ভেরিয়েবল, অ্যারে, ফাংশন ইউজ করা হয় সেগুলো দিয়ে যেমন সি প্রোগ্রামকে তৈরি করতে পারবো, ঠিক তেমনই ভাবে নিম্ন স্তরের কিছু ভাষা আছে যেগুলোতে শুধুমাত্র বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস কাজ হয়। আমি চাইলে সি প্রোগ্রামিংকে এই বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারবো। অর্থাৎ সি প্রোগ্রামিং উচ্চ স্তরের ভাষার জন্য যেমন প্রয়োগ হয়, নিম্ন স্তরের ভাষাগুলোর জন্য সমানভাবে দক্ষতার সাথে সে কাজ করতে পারে। এই জন্যই সি প্রোগ্রামিংকে একটি মধ্যম স্তরের ভাষা বলা হয়। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং কেন অধিক জনপ্রিয়? কেন সি প্রোগ্রামিং নিয়ে পড়বো আমরা? কারণ হচ্ছে যখন সি প্রোগ্রামিং উদ্ভাবিত হয়েছিল তখন বলছি যে ওটা অতটা জনপ্রিয় ছিল না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সংস্করণের ফলে সি প্রোগ্রামিং জনপ্রিয় হয়েছে। তার আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে যেসব কাজ হয় সেক্ষেত্রে যেমন সি প্রোগ্রামিং কাজ করতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমি বোঝাচ্ছি বিজনেস প্যাকেজগুলো, সেসব বিজনেস প্যাকেজগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে কিন্তু সি প্রোগ্রামিং সমানভাবে দক্ষ। এই জন্য সি প্রোগ্রামিং একটি অধিক জনপ্রিয় ভাষা, কারণ এটি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার উভয় ক্ষেত্রেই আমি কাজ করতে
আছে, বেসিক কিছু জিনিস জানতে হবে, যেগুলো ছাড়া সি প্রোগ্রামিং নিয়ে লেখাটা বা বোঝাটা অনেক বেশি কষ্টসাধ্য। তো সিম্পল কিছু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে আজকে বলছি। প্রথম যেটা, যে প্রতিটি সি প্রোগ্রামিং এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট প্রোগ্রাম একত্রিত হয়ে একটি সি প্রোগ্রাম, সম্পূর্ণ সি প্রোগ্রাম তৈরি হয়। প্রতিটি সি প্রোগ্রামের শুরুতে একটি হেডার ফাইল থাকতে হবে। কি থাকতে হবে? হেডার ফাইল থাকতে হবে। এই হেডার ফাইলগুলো কিন্তু প্রোগ্রামের শুরুতে লিখে দিতে হবে। যেমন যদি প্রিন্ট এই হেডার ফাইলটি দিয়ে আমি কাজ করি, এটি আমাকে প্রোগ্রামের শুরুতে অন্তর্ভুক্ত করতে হবে। যে যে হেডার ফাইলগুলো আমি প্রোগ্রামের শুরুতে অন্তর্ভুক্ত করব, লিখতে হবে, সেই হেডার ফাইলগুলো প্রোগ্রামের শুরুতে অন্তর্ভুক্ত করতে হবে। এই যে printf, এই কমান্ডটির হেডার ফাইল হচ্ছে stdio.h। আমাকে একটি প্রোগ্রাম শুরু করার শুরুতেই কিন্তু এই হেডার ফাইলটি অন্তর্ভুক্ত করতে হবে। তেমনই ভাবে এইটার কথার অর্থ কিন্তু ফলাফল প্রদর্শন। তার মানে আমাকে প্রত্যেকটা প্রোগ্রামের শেষে কিন্তু ফলাফল প্রদর্শন করতে হবে, এবং ফলাফল প্রদর্শনের জন্য যে হেডার ফাইলটি থাকবে সেই হেডার ফাইলটি প্রোগ্রামের শুরুতে আমি লিখব। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে মেইন ফাংশন। প্রত্যেকটি সি প্রোগ্রামিং এ মেইন ফাংশন থাকবে। মেইন ফাংশন, এই মেইন লিখাটা থাকবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এই মেইন ফাংশন দিয়ে আমাকে কাজ শুরু করতে হবে। প্রত্যেকটি সি প্রোগ্রামিং এ মেইন ফাংশন থাকতে হবে। এই মেইন ফাংশনের অভ্যন্তরে থাকবে বাকি স্টেটমেন্টগুলো, এবং সেই সকল স্টেটমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। আবার বলছি, প্রত্যেকটি সি প্রোগ্রামিং এর শুরুতে যে সকল হেডার ফাইল ব্যবহার করব, সেই সকল হেডার ফাইল প্রোগ্রামের শুরুতে উল্লেখ করতে হবে। একটি দিয়ে দেখিয়ে দিয়েছি। এছাড়াও এই শব্দটি, এই শব্দটি বলছি, এই যে চিহ্নটি, এই চিহ্নটি অর্থ হচ্ছে কম্পাইলার ডেরিভেটিভ। এই চিহ্নটিকে কি বলবো? কম্পাইলার ডেরিভেটিভ। ঠিক আছে? এই কম্পাইলার ডেরিভেটিভ চিহ্নটি অবশ্যই প্রোগ্রামের শুরুতে অন্তর্ভুক্ত করতে হবে। যে যে হেডার ফাইল দিয়ে আমি যুক্ত করব, সেই হেডার ফাইলের অন্তর্ভুক্ত হবে এই কম্পাইলার ডেরিভেটিভ। কম্পাইলার ডেরিভেটিভ চিহ্নটি না দিলে সি প্রোগ্রামিং সেই ফাংশন অথবা সেই প্রোগ্রামের কোনো কিছুই গ্রহণ করবে না। তাহলে এই চিহ্নটিকে আমরা কি বলবো? কম্পাইলার ডেরিভেটিভ। এই কম্পাইলার ডেরিভেটিভের অন্তর্ভুক্ত হচ্ছে এই সকল হেডার ফাইলগুলো, যেমন stdio.h, ponyo.h, এগুলো হচ্ছে হেডার ফাইল। এবং এরপরে আসবে প্রতিটি প্রোগ্রামের শুরুতে মেইন ফাংশনকে অন্তর্ভুক্ত করতে হবে। মেইন, এই ফার্স্ট ব্র্যাকেট। প্রতিটি মেইন ফাংশনের অন্তর্ভুক্ত যে সকল স্টেটমেন্ট থাকবে, সেই সকল স্টেটমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। কি বলেছি? প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে এই সেমিকোলন চিহ্নটা দিতে হবে। অর্থাৎ একটা স্টেটমেন্ট শুরু হবে, শেষ হবে, শেষ হওয়ার পরে সেমিকোলন দিতে হবে। তবে অবশ্যই কম্পাইলার ডেরিভেটিভ, হেডার ফাইল এবং মেইন ফাংশনের পরে কোনটা কোনটা বলেছি? কম্পাইলার ডেরিভেটিভ যুক্ত হেডার ফাইল এবং মেইন ফাংশনের শেষে কোনো সেমিকোলন দিতে হবে না। শুধুমাত্র স্টেটমেন্ট যেখানে থাকবে সে সকল শেষে কি দিতে হবে? সেমিকোলন চিহ্নটি দিতে হবে। সেমিকোলন চিহ্নটি না দিলে প্রোগ্রামটি ভুল বলে বিবেচিত হবে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। এই যে বলছি এখানে কম্পাইলার ডেরিভেটিভ চিহ্নটি দিতে হবে, stdio.h, ponyo.h হেডার ফাইলগুলো যুক্ত করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে। এই যে বিভিন্ন ধরনের নিয়ম, এই নিয়মগুলোকে মাথায় রাখতে হবে, কারণ সি একটি কেস সেনসিটিভ ভাষা। কি বলেছি? সি একটি কেস সেনসিটিভ ভাষা। তার অর্থ হচ্ছে সি প্রোগ্রামিং লেখার সময় যে সকল নিয়ম কানুন আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে সকল নিয়ম কানুনের বাইরে
আমি অন্য কোনো নিয়ম অ্যাপ্লাই করতে পারবো না। যেমন সি প্রোগ্রামিং এ যদি ডু এটা এভাবে না লিখে বড় হাতের অক্ষর দিয়ে লিখি, প্রিন্ট এটা এভাবে না দিয়ে যদি বড় হাতের অক্ষরে লিখি, সেক্ষেত্রে আমার প্রোগ্রামটি এরর মেসেজ শো করবে, অর্থাৎ প্রোগ্রামটি ভুল বলে বিবেচিত হবে। তার মানে সি প্রোগ্রামের সকল ভাষা আমাকে ছোট হাতের অক্ষর ব্যবহার করে লিখতে হবে। বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে লিখলে সি প্রোগ্রামিং ভাষাটি ঠিক হবে না। সেজন্যই বলা হয় সি একটি কেস সেনসিটিভ ভাষা। কোথাও অনুরূপ এই ধরনের ভুল হলে, সেমিকোলন দিতে ভুল হলে, কম্পাইলার ডেরিভেটিভ দিতে ভুল হলে, অথবা লেখার বানানে ভুল হলেও সি প্রোগ্রামিং আমাকে এরর মেসেজ শো করবে। তার জন্য বলা হয় সি একটি কেস সেনসিটিভ ভাষা। এই যে কিছু ছোটখাটো বিষয়গুলো আছে, তার মধ্যে সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যগুলো আমি বলে দিলাম। তাহলে আজকে যে ক্লাসটা নিলাম তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে সি প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং বলতে কি বুঝো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সি প্রোগ্রামিং কেন অধিক জনপ্রিয়। 3 নম্বর প্রশ্ন, সি কে মধ্যম স্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়। 4 নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামিং এ কম্পাইলার ডেরিভেটিভ বলতে কি বুঝো। এবং 5 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সি একটি কেস সেনসিটিভ ভাষা কেন। এই যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, যে 5টি প্রশ্ন বলেছি, সেই 5টি প্রশ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে ক্লাসে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে এসছে। সুতরাং এই প্রশ্নগুলো 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে পড়বে। সামনের ক্লাসে আমি একটি সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ লিখে এবং এই সম্বন্ধে আরো বিশদ বিস্তারিত বর্ণনা করব। আজকে ক্লাস এ পর্যন্ত। সকলকে